ঘরে ঢোকার কোনো অধিকার আমার নেই। তুমি আমাকে এখানে নিয়ে এলে যে। তোমার অধিকার যে ঠিক কি সেটা বোধহয় আমি আজকে সবার সামনে প্রুফ করতে পেরেছি মেঘলা। তারপরেও এই কথাগুলো আমার প্রাপ্য নয়। কিন্তু অনুরাগ, তুমি তো আমার সাথে এক ঘরে থাকতে চাওনি। তুমি তো আমাকে জোর করে গেস্ট রুমে পাঠিয়ে। তুমিও তো দিনের পর দিন আমাকে ভুল বুঝেছো মেঘলা। বারবার অকারণে আমাকে দোষ দিয়েছো। আমি কিন্তু নিজেই ফিরে এসেছিলাম। হ্যাঁ ঠিক। মেঘলা, তখন হয়তো আমার রাগ হয়েছিল। আমি জানি তোমাকে গেস্ট রুমে পাঠিয়ে দিয়ে আমি ঠিক করিনি, সেটা আমার অন্যায় হয়েছিল। কিন্তু আমি যখন অন্যায় করিনি তখনও তো দিনের পর দিন তুমি আমাকে অবিশ্বাস করেছো। আচ্ছা মেঘলা, আমি একটা অন্যায় করেছি বলে তুমি তুমি এভাবে ব্যাপারটাকে স্ট্রেচ করবে, সেটা তোমার অন্যায় নয়। অনুরাগ, অনুরাগ, এই লড়াইটা করতে করতে আমি ক্লান্ত। আমার সত্যি আর ভালো লাগছে না। জানি, কিন্তু তোমার আর আমার মধ্যে যে কাঠছড়া বাঁধা আছে মেঘলা, সেটা তো চাইলেও আমরা খুলতে পারবো না। সেটা খোলার ক্ষমতা তোমার নেই মেঘলা, আমারও নেই। তা না হলে আমি সত্যিই চেয়েছিলাম যে এই সারা পৃথিবীতে একটা মানুষ আজকে আমার সঙ্গে থাকুক, আমার পাশে থাকুক। তুমি তো জানতে না যে আজকে তুমি আমার পাশে থাকতে পারবে। আমিও ভেবেছিলাম যে তুমি আজকে থাকতে পারবে না মেঘলা। তাহলে সেটা কি করে হলো বলো? আমি জানতাম না অনুরাগ, আমি সত্যিই জানতাম না। আমি জানি তুমি জানতে না, তবুও গিয়েছিলে তো, আর সেটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কারণ আমার ইচ্ছেটা ফাইনালি পূরণ হয়েছে। এগুলো আজকে ওখানে সবার সামনে দাঁড়িয়ে আমি নিজের জীবনের সব থেকে বড় সত্যিটা অ্যাকসেপ্ট করেছি, আবার নতুন করে সবকিছু বলেছি। কারণ ওখানে যে সিচুয়েশনটা হয়ে দাঁড়িয়েছিল তাতে আমার কাছে প্রতিবাদ করার মতো আর কোনো উপায় ছিল না। ওটাই সব থেকে ভালো উপায় ছিল। কিন্তু অনুরাগ, তুমি যা করলে তাতে কাল থেকে কিন্তু আবার নতুন করে কথা হবে। হোক, তাতে আমার সত্যি কিছু যায় আসে না। আই রিয়েলি ডোন্ট কেয়ার। আমার কাছে যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটাই আমার ফার্স্ট প্রায়োরিটি মেঘলা। তার বাইরে কি কথা হলো কি হলো না তা দিয়ে আমার কিচ্ছু যায় আসে না। এতগুলো দিন আমার সঙ্গে থেকে তুমি আমাকে এটুকু বুঝতে পারোনি মেঘলা? তোমার কি হবে? আমাদের প্রত্যেকটা ব্যাপারে এইভাবে টুয়াকে টেনে আনাটা সত্যি ইম্পর্টেন্ট। আর শুধু টুয়াকেই কেন, মানে আমাদের যে কোনো ব্যাপারে কোনো তৃতীয় ব্যক্তিকে টেনে আনা কি সত্যি দরকার আছে মেঘলা? অনুরাগ, আমাদের দুজনের ব্যাপারে তৃতীয় ব্যক্তি যখন এসেই গেছে তখন তার কথা তো উঠবেই। আমি অস্বীকার করতে পারিনি। তুমি পেরেছো। এত কিছু হয়ে যাওয়ার পরেও তুমি যদি বলো যে তুমি অস্বীকার করতে পারোনি, তাহলে আমার সত্যি কিছু বলার নেই। তুমি বরং একটু ভেবেচিন্তে বলো মেঘলা, তুমি কি সত্যি টুয়াকে অস্বীকার করতে পারবে না? তুমি সবকিছু ভুলে গিয়ে আমাকে আবার নতুন করে গ্রহণ করতে পারবে না? আমি তো মুখে কিছু বলতে পারি না অনুরাগ, কোনোদিনও পারিনি। শুধু গান দিয়ে তোমায় ছোঁয়ার চেষ্টা করেছি। সেই গান যদি তোমায় ছুঁয়ে থাকে, এই গানের কান্না যদি তুমি বুঝে থাকো, তাহলে তুমি বুঝতে পারবে আমি
কি বলতে চেয়েছি তুমি তখন তোমার উত্তর পেয়ে যাবে অনুরাগ। আমি আমার উত্তর পেয়েছি মেঘলা, আর সেই উত্তর আমি আজ পাইনি, বহুদিন আগে পেয়েছি। কিন্তু মেঘলা, তুমি আমাকে দিনের পর দিন পরীক্ষার মুখে ফেলেছ, আমাকে অস্বীকার করেছ বা অস্বীকার করতে চেয়েছ। আমাকে অস্বীকার করার তুমি উপায় খুঁজেছ মেঘলা, কিন্তু আজ তুমি আমাকে ছুঁয়ে বলো তো, আমি তোমাকে আজ পর্যন্ত কোনোদিনও অস্বীকার করেছি? করেছি মেঘলা? মেঘলা, উত্তর দাও, আনসার মি, আনসার মি। ওকে, কেঁদো না, কেঁদো না, তোমাকে কোনো উত্তর দিতে হবে না। তুমি তো জানো মেঘলা, তুমি কাঁদলে আমি সেটা সহ্য করতে পারি না। কেঁদো না। অনুরাগ, তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হয়, তুমিও জানো আমি তোমাকে ছেড়ে থাকতে পারি না। তবু যখন থাকতে হয়েছে আমার মনে হয়েছে এর থেকে বোধহয় আত্মহত্যা ভালো, কিন্তু আত্মহত্যা করতে পারিনি। আত্মহত্যা তো মহাপাপ, সেই জন্যই আমি গানটাকে আঁকড়ে ধরতে চেয়েছি, গানটাকে আঁকড়ে ধরে সোজা হয়ে দাঁড়াতে চেয়েছি অনুরাগ, শো করতে চেয়েছি, তোমাকে ভুলে থাকতে চেয়েছি বলে শো করতে চেয়েছি অনুরাগ। আর তুমি ভাবলে আমি শুধু টাকার জন্য। আচ্ছা মেঘলা, নিজের স্ত্রীর উপর আমার একটু অভিমান হতে পারে না? যে দিনটা আমার জন্য এত বড় একটা দিন, যেদিন আমি এত বড় একটা অ্যাওয়ার্ড পেতে চলেছিলাম, সেদিন তুমি আমার পাশে থাকবে না জেনে, তুমি অন্য কোথাও গিয়ে গান গাইবে জেনে আমার রাগ হওয়াটা স্বাভাবিক না মেঘলা? আমি জানি আমি যেটা করেছি সেটা হয়তো ছেলে মানুষই, কিন্তু তাই বলে কি সেটা সত্যি অন্যায়? জানো অনুরাগ, তুমি যখন স্টেজে উঠে অ্যাওয়ার্ড নিচ্ছিলে, তোমাকে দেখতে খুব সুন্দর লাগছিল। আর আমি তো জানতামই না যে সেই মুহূর্তে কেউ একজন আমাকে দূর থেকে দাঁড়িয়ে দেখছে। আমি তোমার অ্যাওয়ার্ড নেওয়া দেখছিলাম, জানি না কেন দেখতে দেখতে চোখ দুটো হঠাৎ জলে ভরে উঠল। তার কারণ তুমি শুধুমাত্র আমাকে দেখছিলে না মেঘলা, তুমি আমাকে ছাড়াও আরো অনেক কিছু দেখছিলে, অনেক কিছু শুনছিলে। টুয়া নিজের কি পরিচয় দিচ্ছে তুমি সেটা শুনছিলে মেঘলা। মেঘলা, তুমি আমার সব থেকে বড় শক্তি। You are my biggest strength. তুমি যেই মুহূর্তে আমার সামনে এলে আমি কতটা কনফিডেন্ট ফিল করছিলাম তুমি জানো না। সেই জন্যই হয়তো আমি ওখানে ওই মুহূর্তে দাঁড়িয়ে অতগুলো কথা বলতে পেরেছি, নিজের সমস্ত কলিগদের সামনে দাঁড়িয়ে, তাদের ফ্যামিলি মেম্বার্সদের সামনে দাঁড়িয়ে তোমার সঙ্গে মঞ্চে গাইতে পেরেছি। আর মেঘলা, তুমি আমার কে হও সেটা কিন্তু আমাকে জোর গলায় বলতে হয়নি। আমাদের দুজনকে একসঙ্গে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে সবাই সেটা এমনি বুঝতে পেরেছে। তোমার আসল পরিচয়টা ঠিক কি সেটা দেরিতে বলতে পারলেও বলতে পারাটাই আমার জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। অনুরাগ, তুমি রাগ করবে আমি জানি, তবুও বলছি টুয়া কিন্তু মারাত্মক রিঅ্যাক্ট করবে। করুক। নদী